25শে ডিসেম্বর যদিও আমাদের বড়দিন, কিন্তু 24 তারিখ থেকেই আমরা বড়দিনের আনন্দটা শুরু করে দেই। মানে আমাদের আর দেরি সহ্য হয় না এরকম। ছোটবেলায় 24 তারিখ গোসল-টোসল করার পরে মাথায় চুলে শ্যাম্পু-ট্যাম্পু করার পরে মানে নতুন জামাটা কখন পরবো? আমার মা বলত, "এখনই পর, এখনই পরে ঘুরে বেড়া।" তো আমরা ওই তখন থেকে 24 তারিখ বিকাল থেকেই নতুন জামা পরে ঘুরে বেড়াতাম। আজকেও তার ব্যতিক্রম না। আমাদের 24শে ডিসেম্বর আজকে। তো আজকে থেকে আমাদের বড়দিন শুরু হয়ে গেছে। আর বড়দিনের শুরুটা আমি করছি আমার জীবনের ১ম বানানো ২ ধরনের নতুন পিঠাপুলি দিয়ে। এই যে পিঠাটা এখন বানাচ্ছি এটা হচ্ছে খেজুর পিঠা। ১ম বার আমি এই পিঠাটা খেয়েছিলাম আমার বড় মামার বাসায়। পিঠাটা খাওয়ার থেকে আমি হাতে ঘুরিয়ে, ঘুরিয়ে দেখছিলাম এটা কি সুন্দর! আমি সেই সময় অনেক ছোট ছিলাম আর ভাবতাম যে এটা কিভাবে এরকম করে ডিজাইন করে। তো যাই হোক, আজকে এই যে আমার মেয়েই পিঠাগুলো বানাচ্ছে। সেও ছোট, বাট আমার সঙ্গে বসে, বসে সেই পিঠাটা বানাচ্ছে। ১ম বার এই পিঠা বানিয়েছি এবং এত সুন্দর হয়েছে পিঠাটা। তো আমি এটার আলাদা করে রেসিপি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আমাদের ২৪ তারিখ রাত ১০টার সময় গির্জা হবে ঢাকাতে। আমরা কিন্তু এবছর ঢাকাতেই বড়দিন করছি। বিভিন্ন কারণেই হোক আর খুলনাতে যাওয়া হয়নি। তো খুলনাতে আমার মা, য তারপরে দিদিমা, ছোট ভাইয়ের বউ ওরা বড়দিন করছে। আর গত বছর আমরা একেবারে বড়দিনটা করতে পারিনি। আমার ভাইয়ের একটা বিয়ের প্রোগ্রাম ছিল। মানে ওর জন্য সময় দিয়েছি। তো একদম মানে সাদামাঠাভাবে আমরা বড়দিনটা করেছি। তো এই বছর আর কোনো রকম মিস করতে চাই না। আমার ছোট, ছোট বাচ্চারা রয়েছে। ওদেরকে আমার যতদূর সম্ভব মানে আনন্দটা দিতে চাই। সঙ্গে, সঙ্গে আমাদের যীশুখ্রিস্ট আজকে জন্মগ্রহণ করবেন। তো তার আগমন উপলক্ষে এই কষ্ট তো করতেই হবে আর খুব ভালো লাগছে। আমরা পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে খেজুর পিঠা। গত ২ দিন ধরে আমি বাজার-ঘাট করেছি। আর বাজার বলতে একেবারে সেই শুকনা বাজার, কাঁচা বাজার সব। তারও প্রায় আগে থেকে শপিং করতে হয়েছে। মানে সবার জন্য পরিবারের শপিং করা লেগেছে। তারপর তাছাড়া তাদের পড়াশোনা ছিল, কোচিং ছিল। মানে সব দিকেই মোটামুটি নজর দিতে গিয়ে একটু এখন টায়ার্ড ফিল করছি। বাট আনন্দ মানে খুবই মনে আছে যে আম আজকে রাত ১০টায় আমাদের গির্জা। আর নতুন যে কাপড় কিনেছি সেটা পরেই গির্জায় যাব। তো বন্ধুরা, আমাদের পিঠা বানাতে আমি আর আমার মেয়ে বসে পিঠা বানিয়েছি। তারপরে এটা আবার এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে। মানে পিঠাটা কিন্তু দেখতে যতটা ছোট, ভাজার পর একটু ফুলে গিয়েছে। অ্যান্ড এই পিঠাটা আপনি যতটা মজার করে বানাতে পারেন, আমি এটার মধ্যে গুঁড়া দুধ, চিনি এগুলো অ্যাড করেছি। বেশি করে এই পিঠাগুলো বানিয়ে বয়মে রেখে দিলে আপনি মানে একেবারে ১০-১৫ দিন খেতে পারবেন। মেহমান আসলে দেওয়া যায়। অসম্ভব মানে সুস্বাদু একটি পিঠা। আর দেখুন আমার পিঠাগুলো এত ভালো হয়েছে, এটা দেখতেই আপনাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না। আমি অবাক হয়ে গিয়েছি। লাইফের ১ম বার আমি এই খেজুর পিঠাটা বানাচ্ছি। আর এত ভালো হয়েছে। আম দেখুন কত সুন্দর কালার চলে আসছে। কেনাকাটার সঙ্গে, সঙ্গে ঘরবাড়ি গুছানো, ঝাড়া মোছার কাজগুলোও করেছি। আসলে আপনারা সবাই জানেন যে আমি একজন স্কুলের টিচার। আর একবেলা স্কুলে থাকি, আরেকবেলা সংসারে কাজ করি। মানে সংসারে যে এক্সট্রা কাজগুলো সেগুলো আসলে আমার করাই হয় না। আর মানে নরমাল যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করতে, করতে আমার ২৪ ঘন্টা শেষ হয়ে যায়। মনে হয় যেন এটা ৩০ ঘন্টা একদিন হলে আমার জন্য ভালো হতো। তো আজকে বড়দিনের আনন্দটা আমি একেবারে মিস করব না। আর আমার বাচ্চারা আমার মানে ওদেরকে আমি চাচ্ছি যতটা আনন্দ দেওয়া যায়। আর সেজন্য একেবারে কৃপণতা নাই। আপনারা আমার বড়দিনের এই ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার মানে সাধ্য দিয়ে আমি ওদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। ওদেরকে আমি আলাদা, আলাদা করে জিজ্ঞাসা করেছি, "তোমাদের কার কোন আইটেমসটা মানে খেতে খুবই পছন্দ আমাকে বলো। আমি চেষ্টা করব।" আর এখন আমার ছুটি। আমি অনেক সময় নিয়ে গুছিয়ে ওদের জন্য মানে কাজ করতে পারছি। তো এভাবে আ আমার পিঠাগুলো ভাজা হতে অনেক সময় লেগেছে। আর এই পিঠাগুলো দেখুন কত সুন্দর হচ্ছে ক্রিসপি। তো যাই হোক, আমি খেজুর পিঠাগুলো বানায়ে ওটা আবার ঠান্ডা করে
কন্টেইনারে রেখে দিয়েছি। দেন আমি এখন বানাচ্ছি হলো এই পিঠাটা বানাতে আমার 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 খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। এটা ছিল আমার বাবার সবথেকে প্রিয় পিঠা। আমি 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 খুব খারাপ লাগছে, আজকের দিনে বাবার কথা মনে পড়ে গেল। আমি সত্যি আমার বাবাকে অনেক মিস করছি। আমার বাবার এই পিঠাটা চুই পিঠা। আমার মা এটা বানাতো। মাঝে, মাঝে এটা খুব ঝামেলা মনে হতো বলে মা বেশি একটা বানাতো না। তো আজকে আমার হঠাৎ কেন জানি মনে হলো যে আমি এই পিঠাটা একটু বানাই। বাবা নেই তো কি হয়েছে, আমার সন্তানরা খাবে। তাই আমি খুব সাহস করে পিঠাটা বানাতে বসেছি। আমি কাইটায় বানালাম। তারপরে একার হাতে পিঠাটা বানাচ্ছি। আমার মেয়েও একটা ছোট বেলনা নিয়ে সেও আমার সঙ্গে পিঠা বানিয়েছে। তো যাই হোক, আমি জানেন বন্ধুরা ছোটোবেলায় আ কেমন যেন একটু আ মানে কাজ করতে চাইতাম না বেশি একটা। আসলে আমি খুব ভালো একটা স্টুডেন্ট ছিলাম। মানে ফার্স্ট হওয়াটাই আমার নেশা ছিল। ক্লাসের মানে ফার্স্ট না হতে পারলে আমার ভালো লাগতো না। আমি সারাক্ষণ পড়াশোনার মধ্যে ডুবে থাকতাম। তাই মার সাথে তেমন কোনো সংসারে কাজ করা হতো না। আর এই ধরনের সংসারের কাজগুলো আমার ছোট বোন করত। ও মার সঙ্গে থেকে, থেকে শিখেছে। কিন্তু আমি যদিও কোনো কাজ তেমন করতাম না, কিন্তু এখন এমন কোনো কাজ নেই যে আমি পারি না। এমন কোনো রান্না নেই যে আমি পারি না। মানে জীবন শিখিয়ে দেয়। আর আজকে দেখুন এই জীবনে ১ম বার আমি পিঠা বানাচ্ছি এবং আমার প্রত্যেকটা পিঠার আহ এই পড়তে, পড়তে আমার বাবার কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজকে যদি বাবা থাকতো আমি নিজের হাতে পিঠা বানিয়ে বাবাকে খাওয়াতাম। I miss you বাবা। যেখানেই থাকো, স্বর্গে থাকো, তুমি আমাদের ওখান থেকে আশীর্বাদ করো। আমরা যেন সন্তানদেরকে নিয়ে ভালো থাকতে পারি। এই তো দেখুন, সরি বন্ধুরা, কথা বলতে, বলতে আমার পিঠাগুলো প্রায় বানানো হয়ে যাচ্ছে। আর এভাবে একটু ঝেড়ে নিলে দেখা যায় যে পিঠার ভিতরে যে এক্সট্রা চালের গুঁড়াটা আছে ওটা কিন্তু আ মানে পড়ে যায়। তখন আপনি যখন রান্না করবেন খুব সহজেই কিন্তু মানে ওটা আঠালো হয়ে যাবে না। ঝোলটা পাতলা থাকবে এবং খেতে খুব ভালো লাগবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় আমার বাচ্চাদের ভালোই লাগবে। ওদেরকে আমি আসলে এই পিঠাটা নিজের হাতে কখনো বানিয়ে খাওয়াইনি। আর আজকে রান্নাবান্নার জন্য আমি মসলা, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো কেটে রেখেছি। এই তো পিঠাটা বানাবো, পিঠাটা রান্না করব। আমার ইচ্ছা হলো আ এই পিঠা মুখে দিয়েই আমাদের বড়দিনের যাত্রাটা শুরু হবে। আর আমি কেক অর্ডার করেছি বড়দিনের জন্য। আপনারা জানেন যে ঢাকার রয়্যাল বেকারির কেকগুলো অনেক ভালো হয়। এটা মণিপুরি পাড়ার ১ নাম্বার গেটেই পাওয়া যায়। আমি খুবই দুঃখিত, যারা পিঠা এক্সপার্টিস্ট তারা আমাকে ক্ষমা করবেন। হয়তোবা ভুল ত্রুটি হতে পারে, আপনাদের মতো অনেক সুন্দর হবে না। বাট আই এম ট্রাইং মাই বেস্ট। আমাদের মানে বড়দিনটা যেহেতু শীতকালে হয়, তাই প্রতিটা ঘরে পিঠা-পুলি এগুলো বানানো চলে। আর এই যে দেখুন আমি এখন আমার ৩ ছেলেমেয়ের জন্য আ আ পুতুল বানাচ্ছি। মানে আমার মা, দিদিমা তাদেরকে দেখতাম যে ছোটবেলায় এরকম আ পুতুল বানাতো আর আমাদেরকে দিত। মানে খাওয়ার সময় ওই পুতুলগুলো, "মা পুতুল কোথায়? আমাকে একটা পুতুল দাও।" তো এরকম মা চালের গুঁড়োর এটা দিয়ে পুতুল বানাতো। তো আমি আমার ৩ টা ছেলেমেয়ের জন্য ৩ টা কুমড়ো আর ৩ টা পুতুল বানালাম। যাতে ওরা খাওয়ার সময় এটা মজা করে, আনন্দ করে, ভাই-বোনরা হাসাহাসি করতে, করতেই খায়। আপনারা ছোটবেলায় কে, কে এরকম মাটির চটকে পুতুল বানিয়েছেন? আমরা কিন্তু ছোটবেলায় পুতুল বানাতাম, হাঁড়ি কড়াই, চুলা এগুলো বানাতাম। মানে কে কত সুন্দর করে বানাতে পারে সেরকম আজকে সেই ছোটবেলার কথাটাও মনে পড়ে যাচ্ছে। আমার মেয়ে কয়েকদিন ধরেই বলছে, "মা বড়দিনের সময় চিতই পিঠা বানাবা আর পাতলা গুড় থাকবে, সে গুড় দিয়ে লাগিয়ে, লাগিয়ে পিঠে খাবে।" তো এটাও হয়তো কাল পরশু বানিয়ে ফেলবো। আরেকটা খুশির সংবাদ যে গত ২২ তারিখে আমার ইউটিউবের পেমেন্টটা অলরেডি ব্যাংকে চলে আসছে। তো এটাও বড়দিনের উপহার হিসেবে আম বেশ ভালোই লাগছে। চাকরি করা, সংসার করা, সঙ্গে, সঙ্গে ইউটিউবের কাজগুলো করা।
তো সব কিছুর মধ্যে আমার ইউটিউবের কাজগুলো করতে সবথেকে বেশি ভালো লাগে। এখানে আমি আমার অ্যাক্টিভিটিসগুলো মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি। সঙ্গে, সঙ্গে সুন্দর, সুন্দর কমেন্টস পাই। তারপরে আমার এই দিনের কাজগুলো একটা স্মৃতি হয়ে থাকে। সবকিছু মিলিয়ে এবং আমি কিছু পেমেন্টও পাই। সবকিছু মিলিয়ে আমার ইউটিউবের কাজটাই বেশি পছন্দের। পিঠা বানাতে গেলে তো নারকেল লাগবেই। আর এবারে নারকেলটা এত মিষ্টি হয়েছে, আমি এটা কারণ বাজার থেকে এনেছি, তো নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি। এই পিঠাটা আবার দুধ দিয়ে রান্না করব। এই তো নারকেল কোড়াতে কিন্তু আমার কাছে নারকেল কোড়ানো আমি দেখেছি অনেক ধরনের টিপস আছে, পুড়িয়ে কুড়িয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে, কিন্তু আমার কাছে ট্র্যাডিশনাল পদ্ধতিতে নারকেলটা কোড়াতে ভালো লাগে। এইভাবে কোড়ালে যেটা হয়, নারকেলের যেই মানে এই যে কুচিটা পাওয়া যায়, এটা কিন্তু দিয়ে আপনি সব ধরনের পিঠা তৈরি করতে পারবেন। নাড়ু থেকে শুরু করে যে কোনো রান্নায়ও দিতে পারবেন। তারপরে সব ধরনের পিঠা হয়, ভাপা, তারপরে কুলি, সব পুলি পিঠা। তো আমি এখন দুধে জাল করব চুই পিঠা অথবা সিয়াই পিঠা অথবা আর কি নামে ডাকেন আপনারা। তো আপনাদের কার কার এই চুই পিঠা পছন্দ জানাতে পারেন আমাকে মেসেজ অপশানে গিয়ে। আর বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে জয়েন করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমি পিঠাগুলো কিন্তু বানিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখেছিলাম, এতে করে পিঠাগুলো একদম ঝুরঝুরো হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু দেখেন দুধের মধ্যে যখন এটা মানে রান্না হবে তখন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি এবং 1 কেজি দুধের মধ্যে পুরো পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি গুঁড়ো দুধও অ্যাড করলাম। আজকে ভেবেছিলাম এটার মধ্যে কনডেন্স মিল্ক দিব, পরে ভাবলাম যে না, এখন আর কনডেন্স মিল্কটা অ্যাড করব না, এমনিই এটা ঘন হয়ে যাবে। এখানে আমি 1 কাপের মতো নারকেল অ্যাড করে দিচ্ছি। আর আমাদের বাড়ির গাছের নারকেল এখন আর নাই, মানে গাছটা কেটে ফেলেছে মা। তো সেই জন্য এখন আর নারকেল আমাদেরকে কিনেই খেতে হয়। তো হচ্ছে আমার পিঠাটা, এই পিঠাটা মোটামুটি বেশি সময় লাগে না, কিছুক্ষণ রান্না করলে সিদ্ধ হয়ে যায়। আর একটা টিপস বলে দিচ্ছি, মিষ্টি রান্নার সময় কখনোই চিনি বা গুড়টা আগে দিবেন না। আগে এটা রান্না করবেন, রান্নার শেষের দিকে এসে গুড় বা চিনিটা অ্যাড করবেন। আর এই গুড়টা কিন্তু একদম খাঁটি খেজুরের গুড়, অনেক সুন্দর স্মেল। এটা যেমন বাজারে তো আগেই বলেছি আমার ভিডিওতে 2 ধরনের গুড় পাওয়া যায়, একটা চিনি দিয়ে বানানো আর একটা হচ্ছে একদম অরিজিনাল খেজুরের গুড়। তো আমি খেজুরের গুড়টা অল্প করে দিয়েছি যাতে সুন্দর একটা কালার হয়, আর মূলত চিনি দিয়েই রান্না করছি। তো দেখুন গুড়টা দেওয়ার ফলে সুন্দর একটা কালার এসেছে। আপনারা এখানে একটু আধা চামচ ঘি অ্যাড করে দিবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার মোটামুটি এইরকম থিকনেসের মধ্যে আমি পিঠাটা নামিয়ে ফেলবো। আর চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল করবেন, তাতে করে এটা ঝোলটা পাতলা হয়ে যাবে না। আর আপনারা সবসময় পাশে একটা গরম হাঁড়ি রাখবেন, মানে গরম পানি ফুটানো থাকবে। যদি আপনাদের মনে হয় যে না পিঠাটা আঠালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু গরম ফুটান্ত পানি অ্যাড করে দিলেই আপনারা ঝোলটা ঠিকঠাক মতো করে নামিয়ে নিতে পারবেন। তো পিঠা তো নামিয়ে অলরেডি আমি গরু মাংসটা রান্না করছি। আজকে গরু মাংসটাই রান্না করছি। আর আগামীকালকে কাচ্চি বিরিয়ানি রান্না হবে এবং ওটা আমার বাচ্চাদের ফেভারিট একটা আইটেমস। তো যাই হোক, এখন আমি গরু মাংসে সব মশলা টশলা মাখিয়ে আমি এটা প্রেশার কুকারে রান্না করব। আজকে এটাই ছিল আমার ক্রিসমাসের পূর্ববর্তী দিনের মানে 24 তারিখের ব্লগ। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ক্রিসমাসের আনন্দ যেন আনন্দময় হয়। আর আমাদের যীশু খ্রিস্ট যেন আমাদের সবাইকে খুবই আশীর্বাদ করেন, এই কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।